বেশ অনেক দিন খোঁজার পর ফাইনালি ক্রোশেট হুক আমিও খুঁজে পেলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকের দিনটা ছিল সোমবার। সকালে ঘুম থেকেই উঠেই আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, মানে মহাদেবের মাথায় জলও ঢেলে নিয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা তো সত্যিই মন ভালো করে দেওয়ার মতো ছিল। এত গরমের পর এরকম একটা ওয়েদার, আর এত অন্ধকার করে আসছিল, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে। যদিও তা হয়নি। আর একটু গাছের যত্নও করে নিয়েছিলাম। তারপর পড়াশোনা করতে করতে হঠাৎই ফোনে চেক করলাম যে আজ যোগা ক্লাস হবে না। তাই আমি ভাবলাম যে আজ আমি মি টাইম স্পেন্ড করব। আর বিকাল 5:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম। দেখো এই গাছটার ফুলগুলো কতটা প্রিটি লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এটা হলো আমার স্কুল। দেখে তো ভীষণই নস্টালজিক ফিল হচ্ছিল। অনেক খোঁজার পর একটা দোকানে ফাইনালি আমি ক্রোশেট হুক খুঁজে পেলাম। আর বিগিনার্সদের জন্য যে হুকটা লাগবে সেটাই কালেক্ট করে নিয়েছিলাম। আর মায়ের জন্য নিয়েছিলাম একটা এন্টিটার্নিশ ইয়ারিংস। অনেক কিছু খাবো বলে আমি লিস্ট করে এনেছিলাম, বাট আমার অ্যাপেটাইট এতই কম যে এত খাবার আমি খেতেই পারছিলাম না। আর এই খাবারটার নাম হলো বান মাস্কা। তোমরা কি কেউ কখনো এই খাবারটা ট্রাই করেছো? যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে গেছিলাম মন্দিরে। আমার তো মনে হয় বিশাল বড় বড় ক্যাফে বা বিশাল ভালো ভালো জায়গার থেকেও মন্দিরের অ্যাম্বিয়েন্সটা হার মানিয়ে দেয় সব কিছুকেই। এত ভালো একটা মন ভালো করে দেওয়া অ্যাম্বিয়েন্স, এরপরে আর কী বা চাই বলো। তারপর আসার সময় নিয়ে এসেছিলাম চিকেন চপ। আর চিকেন চপটা অল্প একটু ট্রাই করছিলাম, খুবই ভালো লাগছিলো খেতে। আর বাড়ি এসে দেখলাম আমি তো 7 কিলোমিটার হেঁটে ফেলেছি। ওরে বাপরে বাপ, এ তো বিশাল বড় অ্যাচিভমেন্ট বলতে হয়। আর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি দেখছিলাম একটু ক্রোশেটের টিউটোরিয়ালটা। এর আগেও 1-2বার আমি দেখেছিলাম। তো যদি তোমাদের আমার এই ধরনের মিনি ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।